হলদিয়ায় ফের অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে গো ব্যাক স্লোগান। তমলুকের বিজেপি প্রার্থীকে ঘিরে বিক্ষোভ উত্তেজনা। অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে ঘিরে গো ব্যাক স্লোগান। তমলুকের বিজেপি প্রার্থীকে ঘিরে বিক্ষোভ উত্তেজনার ছবি। হলদিয়ার ছবি তুলে ধরছি, সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি অর্ণবাংশু নিয়োগী। অর্ণবাংশু, ঠিক কি পরিস্থিতি? দেখো, ভবানীপুরে রয়েছে আমরা হলদিয়া, সেখানে হচ্ছে যে অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে ঘিরে স্থানীয় বাসিন্দারা তারা গো ব্যাক স্লোগান দিচ্ছেন। প্রথম দফায় দেখা যায় যখন অভিজিৎ গঙ্গোপাধ্যায় আসেন তখন তারা কয়েকজনের কাছে ভোটার কার্ড চান, তারা পালিয়ে যায়, তখন তারা বলেন যে এটা ছাপ্পা ভোটার। এরপরে স্থানীয় বাসিন্দারা তারা কিন্তু বলেন যে একদম ভুয়ো কথা, একদিকে চোর একদিকে গো ব্যাক স্লোগান দেখানো হচ্ছে। একদম সামনেই কেন্দ্রীয় নিরাপত্তা বলয়ের মধ্যেই, বাহিনীর বলয়ের মধ্যে রয়েছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। মহিলা তারা কিন্তু রয়েছেন। কি বলো তো, কেন কেন মিথ্যা কথা বলছে আমাদের নামে? কারা পালিয়ে গেল কারা? আমাদের লোক, আমাদের তৃণমূলের লোক। হ্যাঁ, ওরা বিজেপির গুন্ডা বাহিনী ছিল, বিজেপির লোক ছিল। এটা হবে না, এটা নন্দীগ্রাম হবে না, নন্দীগ্রাম হবে না, না এটা হলদিয়াই থাকবে। অর্থাৎ স্থানীয় বাসিন্দাদের ওই যে বক্তব্য যে এটা নন্দীগ্রাম হবে না, এটা হলদিয়ায় থাকবে। যারা পালিয়ে গিয়েছেন, যারা ভয় পালিয়ে গিয়েছেন তারাকে এমন তো অবস্থা আমরা দেখতে পাচ্ছি যে বাহিনীর বলয়ের মধ্যেই রয়েছে অভিজিৎ গঙ্গোপাধ্যায়, আর তাকে ঘিরে বিক্ষোভ দেখানো হচ্ছে। এবং দ্বিতীয়ত বলবো যে সঙ্গে সঙ্গে এটাও বলবো যে তাকে কেন্দ্রীয় বাহিনী রাখা হচ্ছে যাতে এখানে শান্তিপূর্ণভাবে অন্তত ভোট গ্রহণ প্রক্রিয়া চলে। কারা বারবার ধরে এটা সিনক্রেট চালিয়ে যাচ্ছে, সে ভুয়ো ভোটার কিনা তাও আমি জানি না। আচ্ছা, গো ব্যাক স্লোগান দেওয়া হচ্ছে অভিজিৎ দা। দিচ্ছে দিক না, একজনের কি বাক স্বাধীনতা নেই? পালিয়ে গেল, আমরা সেই ছবি দেখতে পেলাম। প্রথম দেখলেন আজকে। যে ছবি আমরা ইতিমধ্যেই দেখতে পাচ্ছি, এমত অবস্থায় প্রার্থী তিনি দাঁড়িয়ে ফোনাফোনি করছেন, অর্থাৎ যে এখানকার কি সিচুয়েশন তিনি নির্বাচন কমিশনকে বা পুলিশ অবজারভারকে তিনি জানাচ্ছেন যে পরিস্থিতি অ্যাকচুয়ালি এখানে কি অবস্থায় রয়েছে। পরিস্থিতি কি না, আমি কিউআরটি কতক্ষণে আসে দেখছি। দাঁড়িয়ে আছেন 15 মিনিট হয়ে গেছে। এদেরকে ডিসপার্স করতে আমার ফোর্সের কতক্ষণ লাগবে? 2 মিনিট। আস্তে আস্তে দেখতে পাচ্ছি মকটা 15 মিনিট হয়ে গেল, 15 মিনিটের বেশি হয়ে গেল। কিউআরটি টিম নেই, কিসের রেসপন্স? কমিশনের কিউআরটি টিম কোথায়? কিউআরটির জন্য আমি বলেছি কিছুক্ষণ আগে, আমি ওয়েট করছি কিউআরটির জন্য, দেখি কখন আসে। আমরা দেখতে পাচ্ছি অন্যদিকে কিন্তু বাহিনী তাদেরকে তাড়ানো শুরু করেছে। অর্থাৎ যেভাবে কিউআরটি টিম, যে টিমের জন্য এতক্ষণ ওয়েট করছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়, সবাই কিন্তু পালাচ্ছেন এবার। অর্থাৎ কিউআরটি টিম, যে টিম তারা ইতিমধ্যে এসে পৌঁছেছেন লাঠি নিয়ে হাতে, তারা কিন্তু শুরু করেছে এখানে এলাকা অর্থাৎ মানুষদের ভিড় কমানোর জন্য। এবং তারা বারবার ধরে একদিকে কিউআরটি টিম তারা এসছেন, একদম গাড়িটা লেখা আছে কিউআরটি টিম, সেই বাহিনী আসার পর যা তারা দিচ্ছেন যখনই, সেই সময় কিন্তু তারা ছুটে পালাচ্ছেন গ্রামের বাসিন্দারা। অর্থাৎ এই 100 মিটারের মধ্যে যেভাবে স্লোগানিং চলছিল, অন্তত প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি 15 থেকে 20 মিনিট সময় ধরে কিন্তু এখানে তিনি অপেক্ষা করছিলেন। অর্ণবাংশু, একটু আমাদের সঙ্গে থেকে আমরা শুনে নেব মহিলাদের কি বক্তব্য। তারা কিন্তু এখান থেকে পালিয়ে গিয়েছেন। অর্ণবাংশু, যে কথা জানাচ্ছিলে, ছবিটা আমাদের সামনে তুলে ধরে আমরা দেখতে পাচ্ছি কিউআরটি টিম উপস্থিত এবং তারা সরিয়ে দিচ্ছেন তাদেরকে। একদমই কিউআরটি টিম বাঁশি বাজিয়ে ভিড় ছত্রভঙ্গ করার প্রক্রিয়া তারা শুরু করে দিয়েছে। অর্থাৎ যেটা 100 মিটারের মধ্যে যারা ঘিরে ছিলেন
যারা অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে চোর বা গো ব্যাক স্লোগানিং দিচ্ছিলেন তাদেরকে কিন্তু ইতিমধ্যে এখান থেকে ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে এবং আমরা দেখতে পাচ্ছি তাদেরকে এখান থেকে ধাক্কা দিয়ে পুলিশ লাঠি তুলে সাইরেন বাজিয়ে তারা কিন্তু এখান থেকে সবাইকে ছত্রভঙ্গ করছেন এবার মাঠের মধ্যে। দ্বিতীয়ত বলবো যে অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি কিন্তু গাড়িতে উঠতে শুরু করেছেন, অর্থাৎ তিনি যার জন্য অপেক্ষা করছিলেন কিউআরটি টিম, সেই কিউআরটি টিম তারা এসে পৌঁছেছেন। অভিজিৎ গঙ্গোপাধ্যায় নিজের বাহিনী বলয় নিয়ে এখান থেকে তিনি রওনা দিচ্ছেন অন্য কেন্দ্রে, অর্থাৎ তিনি খবর পেয়ে এখানে এসেছিলেন। খবর পাওয়ার পর তিনি এখানে আসার পর ফোন করে কিউআরটি টিমকে এখানে তিনি ডেকে আনার পর এলাকার পরিস্থিতি স্বাভাবিক রাখা হয়েছে। একদিকে কিউআরটি টিম রাখা হয়েছে, মাঠে দেখতে পাচ্ছি ভিড় করে আছে যেখানে বাহিনী তারা তিনি ছত্রভঙ্গ করছেন। অন্যদিকে প্রার্থী এবার কিন্তু রওনা দেবেন এখান থেকে, তিনি ওয়েট করছিলেন কখন বাহিনী এসে এলাকাটিকে খালি করবে এবং স্বাভাবিক ছন্দে ফিরবে ভোট গ্রহণ প্রক্রিয়া। শিলাদিত্য, অর্ণবাংশ আমাদের সঙ্গে থাকো। আর যে ছবি এই মুহূর্তে অর্ণবাংশ তুলে ধরছে, অর্থাৎ হলদিয়া ছবি, অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে ঘিরে এই মুহূর্তে বিক্ষোভ হচ্ছিল, কিউআরটি টিম উপস্থিত হয় এবং তারা সরিয়ে দেয়। কিন্তু আমরা দেখেছি হিরণ চট্টোপাধ্যায় এবং অভিজিৎ গঙ্গোপাধ্যায় এদেরকে ঘিরে মাঝে মধ্যে এই বিক্ষোভের ছবি উঠে আসে। এই নিয়ে শুভেন্দু অধিকারী কি বলেছেন শোনাবো। আর ওরা তৃণমূল না, এগুলো তৃণমূলই মানে লুম্পেন। এটা আইপ্যাকের পরিকল্পনায় সাফ হয়ে গেছে। ঘাটালে হিরণকে আটকেছে, এখন পেটানি খাচ্ছে। আমরা সাফ করে দিয়েছি তৃণমূল কংগ্রেসকে। তৃণমূল কংগ্রেস 200-র বেশি জায়গায় এজেন্টই দিতে পারেনি, বলছে দিতে দেয়নি। নন্দীগ্রামের একাধিক গ্রাম পঞ্চায়েত, সোনাচূড়া, গোকুলনগর, হরিপুর, ভেকুটিয়া, একাধিক গ্রাম পঞ্চায়েত, সেখানে ওদের এবারে এজেন্ট পর্যন্ত নেই। আর সবচেয়ে উল্লেখযোগ্য যেটা 21-এও আমার ভোটে পারিনি, মুসলিম বুথে 63টা মুসলিম বুথে আমরা প্রায় সবগুলো, একটা দুটো হয়তো প্রবলেম আছে, সব জায়গায় মুসলিম ছেলেরা এজেন্ট হিসেবে বসেছে আব্বাস বেগের নেতৃত্বে। ইটস এ ভেরি গুড সিগন্যাল। এবং আমরা নন্দীগ্রাম থেকে অভিজিৎ বাবুকে অনেক বেশি ভোটে মার্জিন দিতে পারবো। 2 নম্বর ব্লকে 18-20 হাজার লিড হবে। 1 নম্বরেও আমার বিশ্বাস 5 থেকে 10 হাজার লিড। আমরা 5 থেকে 10 হাজার ভোটের লিড, মানে আমাদের 30 টার্গেট আছে। আমরা আশা করছি কাছাকাছি যেতে পারবো। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।